আমার দাদু কাজী নজরুল ইসলাম, মানে আমার ঠাকুরদা। তার সঙ্গে আমার পরিচয় খুব ছোটবেলায়, আমার গানের খাতায় আর কবিতার বইয়ের পাতায়। ক্রমশ যত বড় হয়েছি তাকে জেনেছি পারিবারিকভাবে, এবং অবশ্যই তার লেখার মধ্যে দিয়ে, তার সাহিত্যের মধ্যে দিয়ে। এবং জেনেছি যে তিনি একজন স্বতন্ত্র মানুষ, এবং তাকে নিয়ে গর্ববোধ করেছি। তিনি আমার দাদু। বর্তমানে আমরা যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বাংলাদেশ, প্রতিবেশী দেশ, সারা বিশ্ব জুড়ে যে অস্থিরতা, এই কঠিন সময় কাটানোর জন্য যাকে কান্ডারি হিসেবে সব সময় মনে হয় যে আমরা সঙ্গে রাখি, যার কথা মনে পড়ে, যার লেখার কথা মনে পড়ে, যার কলমের আঁচড়ে যিনি বদলে দিতে পারতেন দেশ, গোটা পৃথিবীটা। সৃষ্টিমত্ত বিধাতার কণ্ঠ হতে দিব্য এক সুর করেছিল বুঝি পদ ভুল, তারই নাম জানে নজরুল। তুমি জাহেদা দুলাল দুর্দম প্রসব অবধি জীবনে যুঝেছ ঝড়ের সঙ্গে হরদম। আমাদের কবি তুমি, গাহিয়াছ আমাদের গান, স্বদেশকে দিয়েছ সম্মান, মানুষকে বাসিয়াছ ভালো, তাই তব চারিদিকে জলে এত আলো। একদিন তুমি জাগিয়েছ দেশ, মাতিয়েছ সবে রুদ্র গানে। তুমি যে চারণ ছিলে একদিন, নীরব থাকা কি তোমার সাজে? একদিন দেশ উঠেছিল মেতে দুরন্ত তব তীব্র ছন্দে। তোলো সেই সুর আজিকে আবার, বাঁচাও মৃতেরে নাচাও ছন্দে। ভুল হয়ে গেছে বিলকুল, আর সবকিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। এই ভুলটুকু বেঁচে থাক, বাঙালি বলতে একজন আছে, দুর্গতি তার খুঁজে যাক। যখন বাতাসে ঘূর্ণি টান লাগে শিকরে শিকরে, তখন তোমাকে মনে পড়ে, খুঁজি না রাস্তার নামে, জানি নেই মর্মর মূর্তিতে। তুমি থাকবে, তুমি আছো আমাদের নিত্য দুঃখ জয়ের সংগ্রামে। তার যুদ্ধ বন্দুক দিয়ে ছিল না, ছিল কলমের খোঁচায়। তিনি প্রমাণ করেছিলেন অসির চেয়ে মসি বড়। রাজদ্রোহিতার অপরাধে বহুবার তাকে জেলে যেতে হয়েছে, অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে তাকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু নিজের আদর্শ থেকে তিনি কখনো এতটুকু বিচ্যুত হননি। দাদুর কথা ভাবতে গিয়ে আমার মনে হয় যে তাকে তো খুঁজে নিতে হয়নি তার আসন, তিনি এসে মহা অভ্যাগতের মতো যেখানে বসেছেন সেইখানেই তার আসন রচিত হয়েছে। যা নড়বড়ে তাকে নাড়া দিয়ে ভেঙেছে, যা জীর্ণ তাকে ছিন্ন ভিন্ন করে দিক বিদিকে দিয়েছে উড়িয়ে, যেখানে যা অন্যায় অসত্য শিকড় গেড়ে বসেছে, সুস্থ বলিষ্ঠ জীবনের কণ্ঠরোধ করে সেখানে আঘাতের পর আঘাত এনে মূল পর্যন্ত দিয়েছে টলিয়ে। তারুণ্যের প্রতীক নজরুলের আবির্ভাব ছিল এমনই ধূমকেতুর মতো। পল্টনে গিয়ে তার মনে হয়েছিল আকাশের মতো বাধাহীন, ঝঞ্ঝার মতো উদ্দাম তরুণ রায় উষার দুয়ারে আঘাত হেনে তিমির রাত টুটে দেশে রাঙা প্রভাত আনতে পারবে। তাই তিনি লিখতে পেরেছেন সেই কোন সময়, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারো বিন্ধ্যাচল। উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধারো বিন্ধ্যাচল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। নবনবীনের গাহিয়া গান, সজীব করিব গোরস্থান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙা গোল, চল রে চল রে চল, চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল।
চল চল চল, চল চল চল, মোরা ঝঞ্ঝার মতোই উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল, মোরা ঝঞ্ঝার মতোই উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল, মোরা ঝঞ্ঝার মতোই উদ্দাম। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চর বেদুইন, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতোই উদ্দাম, মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচল, মোরা ঝঞ্ঝার মতোই উদ্দাম। এই নজরুল ইসলাম, মানে তখন তিনি ছিলেন দুখু মিয়া। দুখু মিয়া থেকে কাজী নজরুল ইসলাম হয়ে ওঠার পথটা কিন্তু অত মসৃণ ছিল না। ছোটবেলায় গ্রামে যখন কথকথার আসর বসতো, সেখানে কাজী নজরুল ইসলাম, মানে তখনকার দুখু মিয়া, তিনি আহ, যখন রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন গ্রামের মানুষদের, কারণ তার কণ্ঠস্থ ছিল রামায়ণ মহাভারতের গল্প, তখন দেখতেন হিন্দু মুসলমান সব জাতির লোকজন মুগ্ধ হয়ে শুনছেন। তিনি যখন কোরআনের পাঠ করতেন সুললিত কণ্ঠে আরবি ফার্সি ভাষায়, তখন গ্রামের লোক মুগ্ধ হয়ে শুনতো। সেই সময় দুঃখুর মনে হয়েছিল যে মানুষের ধর্ম আলাদা হলেও মানুষের মন কিন্তু এক, মানুষের মন কিন্তু আলাদা নয়। এবং ছোটবেলা থেকে তার মনে সেটা গেঁথে গিয়েছিল। এবং তিনি যখন বড় হয়েছিলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি মানুষের কবি। তিনি তাই লিখতে পারেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে দেখো সখা, খুলে দেখো নিজ প্রাণ, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির গাবা নাই। জীবনের প্রতি স্তরে কাজী নজরুল ইসলামকে, আমার দাদুকে, পরীক্ষার মধ্যে দিয়ে উত্তরণ হতে হয়েছে। তিনি কখনোই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মন্দির মসজিদ তাকে কখনো বাঁধতে পারেনি। একটা ছোট্ট ঘটনার কথা যদি বলি, একবার একটি হিন্দু বন্ধুর বিয়েতে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি আমন্ত্রিত ছিলেন। এবং কন্যা পক্ষের বাড়ির লোকজন যখন দাদুকে দেখেছিলেন যে এক পংক্তিতে তাদের সঙ্গে বসে খাচ্ছে, তারা তখন সেখান থেকে উঠে চলে যেতে চেয়েছিলেন এবং তারা বলেছিলেন যে একজন মুসলমান ছেলের সাথে এক পংক্তিতে বসে আমরা কি করে খেতে পারি। দাদু সেখানে উপস্থিত ছিলেন, তার বন্ধুর বিয়ে, কিন্তু তিনি কাউকে কিছু না বলে নীরবে সেখান থেকে সরে গিয়েছিলেন। কিন্তু তিনি ফিরে এসেছিলেন, তার হাতে ছিল একটা কাগজ। সেই কাগজে ছিল সেই কবিতাটি, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া, হুকর জলার ভাতের হাঁড়ি ভাবিস এতেই বুঝি জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছো জুয়া, ছুঁলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া, অসুচি হন জগন্নাথ। ওরে নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় কোমোয়া। বলা বাহুল্য, এরপর সকলে একসঙ্গে আমার দাদুর সঙ্গে বসে তারা সেদিন খেয়েছিলেন এক পংক্তিতে বসে। জীবনে এরকম নানা আহ, স্তরের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে, নিজের জায়গা প্রমাণ করতে হয়েছে। অনেকেই বলতেন যে লিখতে তো পারে অনেকেই,
কলমের জোরে অনেক কিছুই প্রমাণ করতে চায়, কিন্তু নিজের জীবনে তিনি কি সেটা করতে পেরেছিলেন? হ্যাঁ, পেরেছিলেন। সেই জন্য তিনি ব্রাহ্ম সমাজের একটি মেয়েকে বিয়ে করেছিলেন সেই সময়কালে, একটি নতুন আইনে, যেখানে তাকে ধর্মান্তরিত হতে হয়নি। হিন্দু মুসলমানের এই বিভেদটাকে তিনি ভেঙে দিয়েছিলেন। তিনি দুই ধর্মের মধ্যে একটি সেতু রচনা করেছিলেন। পরবর্তীকালে আমাদের পরিবারে আমার জ্যাঠা, আমার বাবা তাদের নামকরণও করেছিলেন, এবং হিন্দু মুসলমানের মিলিত ভাবনায় আপনারা জানেন যে খালেদ অরিন্দম, কৃষ্ণ মোহাম্মদ, কাজী সব্যসাচী এবং আমার বাবা কাজী অনিরুদ্ধ। তিনি প্রত্যেক ধর্মের অন্তর্নিহিত সৌন্দর্যকে উপভোগ করেছিলেন তিনি, এবং তিনি উপলব্ধি করেছিলেন। এবং মন্দির মসজিদের পৃথক অবয়ব তাকে কিন্তু কখনো আলাদা করতে পারেনি। অনেকেই বলার চেষ্টা করেন তিনি হিন্দুর কবি বা তিনি মুসলমানের কবি। আসলে আমার দাদু কিন্তু মানুষের কবি। সেই জন্য তার, যদি আমরা গানগুলোকে মেলাই, সেখানে যদি আপনারা দেখেন তিনি যখন মা আমিনার কথা বলছেন, তিনি বলছেন, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, তোরা দেখে যায় আমি না মায়ের কোলে, মধু পূর্ণিমারে শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তিনি যখন আবার শ্যামা মায়ের কথা বলছেন, তিনি বলছেন, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি, আমি কাল নদীতে দুলি, শ্যামা মায়ের ভেলায় চড়ে। যখন তিনি আবার রাধার কথা বলছেন, কৃষ্ণের কথা বলছেন, তিনি বলছেন, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম, এলাম ব্রজধাম, কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল। আবার যখন উমার কথা বলছেন, তিনি বলছেন, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে ছড়াকে তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ধরিয়া সুখে দোল দোল, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে। এই ছিলেন আমার দাদু কাজী নজরুল ইসলাম। আজকে এই সময়কালে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার দাদু যদি সুস্থ হয়ে বেঁচে থাকতেন, তাহলে আজকের দিনে তাকে আমাদের বড়ই প্রয়োজন ছিল। গোটা বিশ্ব জুড়ে যে অস্থিরতা, দেশে যে ভেদ বুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠেছে, আমার বিশ্বাস যে আমার দাদু যদি থাকতেন, সুস্থ থাকতেন, তার পূর্ণ শক্তি দিয়ে অন্তত সাম্প্রদায়িক বিভেদের মাঝখানে সেতু রচনা করতে পারতেন। তিনি লিখেছেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা, বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু আছো যারা সুখে। দাদু বোধহয় তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ ছিলেন বলেই তিনি লিখতে পারবেন যে, যেদিন আমি চলে যাব হয়তো বড় বড় সভা হবে, কত প্রশংসা বেরোবে আমার নামে, দেশত্যাগী বিদ্রোহী বীর টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা, সেই শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ বাসরে বন্ধু তুমি যেন যেও না, যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো, যদি মাটিতে পড়ে থাকা পায়ের পেশা একটি ফুল পাও, সেটিকে বুকে ধরে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকী,
গন্ধ বিধুরধু। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে ফুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। চ্যানেল আই সকল দর্শক বন্ধুকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে শুধু তার জন্মদিন বা মৃত্যুদিন নয়, তার প্রয়াণ দিবস নয়, সারা বছর এই কঠিন সময় পার করার জন্য আমরা এই মানুষটিকে সঙ্গে রাখি যার জীবন দর্শন এবং তার ভাবনাগুলোকে, যেটা আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, আমাদের নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করে। ধন্যবাদ।